শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছে আসাদুজ্জামান জি। আমরা যতটুকু জানি যে আগামী জুন থেকে বা জুলাই মাসের দিকে স্টারলিংকের যে বাণিজ্যিক যাত্রা সেটি শুরু হতে পারে। তো প্রথমে ব্যান্ডউইথ ইন্টারনেট সেবা দিয়ে তারা যাত্রা শুরু করবে, এমনটা যতটুকু আমরা জানতে পেরেছি। তো অফিসে, বাসাবাড়িতে এখনো পর্যন্ত আমরা যেটা দেখি যে ইন্টারনেটের জন্য আমরা মূলত ব্রডব্যান্ড যে ইন্টারনেট সেবা রয়েছে সেখানেই আমরা আস্থা রেখেছি, যেটা আইএসপিরা দিয়ে থাকেন আমাদেরকে সেই সেবা। এখন স্যাটেলাইট ইন্টারনেটের যে ব্যবসা বা বিজনেস সেটা কেমন হবে, তারাও কি একই আস্থার জায়গা আমাদের দেশে তৈরি করতে পারবে কিনা, আলাপটা শুরু করতে চাই। আমি আলমাস ভাই আপনার কাছে আসতে চাই। মানে যতটুকু আমরা আলাপ আলোচনায় দেখেছি সেটা হচ্ছে শহরের বাইরে দুর্গম প্রত্যন্ত এলাকা, বনাঞ্চল, যেসব জায়গায় মূলত আসলে ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে যাওয়া দুরূহ বা স্যাটেলাইট ইন্টারনেট সেখানে পৌঁছে যাবে, কার্যকর হবে বলা হচ্ছে। এখন শহরে তো ইতিমধ্যেই আমরা যারা রয়েছি তারা তো বেশিরভাগই ব্রডব্যান্ড ইন্টারনেট নির্ভরশীল, মোবাইল ইন্টারনেট নির্ভরশীল। সেই জায়গায় নতুন যখন একটা কম্পিটিটর আসছে, তারা নতুন ব্যবহারকারী গ্রাহক কতটা তৈরি করতে পারবে বলে, শহরে তৈরি করতে পারবে বলে মনে হচ্ছে? ধন্যবাদ। আমি না প্রথমেই ওই কম্পিটিটর শব্দটা আসলে ব্যবহার করতে চাই না। আমি মনে করি স্টারলিংক বা যে কোনো স্যাটেলাইট বেসড যে ইন্টারনেট প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার, এরা হচ্ছে কমপ্লিমেন্ট করবে আমাদের যে অলরেডি যারা ইন্টারনেট সার্ভিস দিচ্ছে বা আমাদের যে ইন্টারনেটের ব্যবস্থাটা আছে সেটাকে কমপ্লিমেন্ট করবে। যেমন মনে করেন যারা হয়তো কর্পোরেট ইউজার আছে, যাদের হয়তো একটা মিশন ক্রিটিক্যাল ব্যাপার আছে যে তাদের সার্বক্ষণিকভাবে ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হয় বিভিন্ন কারণে, তারা হয়তো বিদেশের সাথে কাজ করছে, বিশেষ করে যারা আউটসোর্সিং করছে, বিপিওর কাজ করছে, এই ধরনের যারা ব্যবসা করে, তাদের জন্য কিন্তু এটা তারা নেবে। তাদের হয়তো প্রাইমারি কানেকশন হয়তো ব্রডব্যান্ডই থাকবে, মানে ফিক্সড ব্রডব্যান্ডই থাকবে, কিন্তু তারা সেকেন্ডারি বা ব্যাকআপ হিসাবে তারা এটা নিয়ে রাখবে। সো তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট হবে। সো এটা কিন্তু কমপ্লিমেন্ট করছে যে কোনো কারণে সেই ফাইবার কেটে গেলে আমি যাতে এটা দিয়ে কাজটা করতে পারি, ব্যাকআপ দিয়ে কাজ করতে পারি, যদিও একটু লেটেন্সি হাই, একটু স্লো, কিন্তু তারপরেও আমি এটা দিয়ে কাজ চালিয়ে যেতে পারবো। এটা একটা জিনিস। আরেকটা জায়গায় খুব ভালো একটা সুফল দিবে এই স্যাটেলাইট বেসড ইন্টারনেট, সেটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে। দেখেন গত 7-8 বছর ধরে আমরা কিন্তু, আমি আপনাদের এখানে বিভিন্ন প্রোগ্রামেই আমিও বলেছি, বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি যে আমরা স্যাটেলাইট বেসড মানে পোর্টেবল ভিস্যাট আমাদেরকে লাইসেন্স দিয়ে দেওয়া উচিত। এটা স্টারলিংক আসার বহু আগের কথা বলছি, আমি আরও 7 বছর আগের কথা বলছি, 8 বছর আগের কথা বলছি, যে তখন আমরা যদি এই পোর্টেবল ভিস্যাটগুলো ইউজ করতে পারতাম, যেটা এখন স্টারলিংক দিয়ে করব, আমরা তাহলে কিন্তু গ্রামে নিয়ে গিয়ে যুক্ত করে শহরের কোনো একটা ডাক্তারের সাথে একটা অসুস্থ রোগীকে টেলিমেডিসিন করে দিতে পারতাম। সো এই জাতীয় যে এমার্জেন্সি কেস, কোনো জায়গায় একটা ঝড় হয়েছে, টেলিকম টাওয়ার নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে, সেখানে আমরা স্যাটেলাইট মানে একটা ইয়ে করতে পারবো। এগুলো হচ্ছে এমার্জেন্সি সার্ভিস, আপৎকালীন সার্ভিস। সো এই সব ব্যাপারে কিন্তু আমার মনে হয় সেটাকে যখন মানে স্টারলিংক তো ব্যবসা করতে আসছে, তারা বাণিজ্যিক ভাবেই আসলে না অবশ্যই, মানে আমি বলছি যে ওইটা হচ্ছে সবচেয়ে বেশি সুফল দেবে। কম্পিটিশন যদি বলেন, কম্পিটিশন আমার মনে হয় যদি না, আলোচ ভাই প্রশ্নটা এটাই, আমি যখন ব্যবসা করতে আসছি তখন তো আমার শাহেদ ভাইয়ের কাছ থেকে কিছু গ্রাহক নিতে হবে, হাকিম ভাইয়ের কাছ থেকে কিছু গ্রাহক নিতে হবে, না তো ব্যবসা করতে পারবো না। সেই জন্যই তাদেরকে প্রাইসিং স্ট্র্যাটেজিটা মানে ঠিক করতে হবে। প্রাইসিং এই মুহূর্তে যেটা স্ট্যান্ডার্ড প্রাইসিং, আপনি জানেন যে মানে প্রায় $15,000, $120, $100 থেকে $120 হচ্ছে মান্থলি। সো এরকম হলে তো হবে না, আপনাকে এটার মানে মিনিমাম 5 ভাগের 1 ভাগ কমিয়ে নিয়ে আসতে হবে। সো সেটা যদি বাংলাদেশের জন্য ওই ধরনের একটা প্রাইসিং মডেল করা যায়, তাহলে হয়তো অনেকে ইন্টারেস্টেড হবে। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনও সেটা একটা নভেলটি পর্যায়ে আছে বা থাকবে কিছুদিন। হয়তো প্রাইসটা মানুষ যখন আরও এটা ব্যবহার করে দেখবে যে এটা সত্যি সে বেনিফিট পাচ্ছে। আগে যে ওই যে কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে কথা হচ্ছিল, যে কোয়ালিটি অফ সার্ভিস আমাদের যে ফাইবার অপটিকের যে সার্ভিসটা আছে, ব্রডব্যান্ড সার্ভিস আছে, অথবা মোবাইলের যে সার্ভিসটা আছে, এর থেকে আমি বেটার সার্ভিস পাচ্ছি, কোয়ালিটি সার্ভিস পাচ্ছি স্যাটেলাইট বেসড ইন্টারনেট, তখন হয়তো মানুষ আস্তে আস্তে সুইচ করবে। কিন্তু প্রাইসিং মডেল যদি ঠিক না হয়, তাহলে হোম ইউজার তো নাই, ছোট ব্যবসায়ীরাও করবে না। কিন্তু সবচেয়ে বেশি উপকার হবে, আমি যেটা বলছি, যে যারা বিদেশের সাথে কাজ করে এবং যারা মানে ফ্রিল্যান্সার করে, প্রত্যন্ত অঞ্চলে যারা করে, তারাও এটার অ্যাডভান্টেজ নিতে পারবে। বিকজ
ওই যে যেটা বলছিলাম যে যেখানে নেটওয়ার্ক হয়তো অ্যাভেলেবল না ঠিক মতো, সেইটা আমার মনে হয় খুব একটা ভালো ডিসিশন হয়েছে। এবং সেই জায়গাটায় তাদের ব্যবসার প্রসারিত করার জায়গাটা আরো বাড়বে। অবশ্যই, এবং বলছিলেন মানে হাকিম ভাই, এইটা ব্যবহার করে আমাদের যে আমরা যে ডিজিটাল ইকোনমি নিয়ে কথা বলছি, মানে বিষয়টা ডিজিটাল ইকোনমিটা আরো বেশি অঞ্চলের vibrant। গ্রাহককে আমরা সন্তুষ্ট করতে পারে স্যাটেলাইট ইন্টারনেট দিয়ে, তখন হয়তো সেই গ্রাহকের কথা শুনে হয়তো শহরের গ্রাহকরা হয়তো প্রভাবিত হতে পারে, তাদের গ্রাহক সংখ্যা বাড়তে পারে। এই বিষয়ে নিয়ে আলাপ করবো। আমাদের একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরে আসছি আবারও এখন প্রকাশে।